শুধু কালিয়াগঞ্জে বলে নয়, আমাদের পশ্চিমবঙ্গটা সমস্যা যা পরিস্থিতি চলছে, যে মানুষ শিক্ষিত হয়েও মূর্খর মতন ব্যবহার এবং মূর্খর মতন আচরণ করছে। জেনে শুনেও দেখে শুনেও প্রতিবাদ নেই। শুধু নারী ধর্ষণ থেকে শুরু করে নয়, পুরুষ ধর্ষণ পর্যন্ত শুরু হয়ে যাবে কিছুদিন পর। যা পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে, টাকা কাজ পশ্চিমবঙ্গের মধ্যে কিছুই নাই, শুধু মুখেই জবান করছি করব, উন্নয়ন এগিয়ে। কোনো উন্নয়ন হবে না এই পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গ বেকার, আরো বেকারত্ব যাবে। যেগুলো মূর্খ হয়েছে আরো মূর্খ হবে, মূর্খ শেষ নাই, আরো মূর্খ হবে। কি কি ধরনের হওয়া উচিত মনে করেন আপনি? এক নম্বর তো শিল্পই নাই পশ্চিমবঙ্গের মধ্যে, যা শিল্প ছিল সব চলে গেছে। আর যা আছে বর্তমানে যেগুলা শিল্প না, এগুলো নেতা, এদেরই উন্নয়ন যা হবে। তো বুঝতেই তো পারছেন যে পশ্চিমবঙ্গের একটা প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে নিয়ে এবং হাই স্কুলের মাস্টার হেডমাস্টার পর্যন্ত বলেন যে সবই জেনে শুনেও কিছু বলছে না, না পড়ালেখা, না চাকরি, না কোনো কাজ। বেকারত্ব 200 টাকা সারাদিনে কামাই করতে হিমশিম লোকের, খরচা 500 টাকা। কি করবে? দিনে লিগাল কামাই করবে, রাতে চুরি করবো, এই চলছে। এটাই চলবে পশ্চিমবঙ্গের মধ্যে, এটাই হবে কিছুদিন পর। তো সামনে তো বিধানসভা নির্বাচন, কি আশা করছেন, কি দাবি রাখবেন? বিধানসভা নির্বাচনে কি আর দাবি রাখবেন? যা বিধানসভা নির্বাচন চলছে, এটাই তো আগে দাবি পূরণ করুক লোকের, এরপর তার কিছুই নেই। ঠিক আছে কি বলো? তাহলে একটা কর্ম চাই, একটা লোকের কাজ চাই, একটা ভালো ব্যবসা চাই, কোথায় করবে? টাকা থাকলে সেন করবে? টাকা তো ব্যাংকে, নেতাদের পকেটে, গরিবের পকেটে শুধু খালি হাত অপেক্ষায় আছি, আমরা আছি, এইটুকুনি।